বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ৭৬ বাংলা ইউটিউব চ্যানেল। এখন আপনারা দেখছেন কৃষক কিভাবে আমাদের জাতীয় পর্যায়ের দেশীয় সোনালী আঁশ পাট সংগ্রহ করছে। জমি থেকে সরাসরি এই ভিডিওটি ধারণ করা। আপনারা দেখছেন কয়েকজন কৃষক মিলে সুন্দরভাবে সযত্নে পাট সংগ্রহ করছে, অর্থাৎ সোনালী আঁশ পাট জমি থেকে উত্তোলনের প্রাথমিক কার্যক্রম পরিচালনা করছে। প্রথমে জমি থেকে দাঁড়ানো পাটগুলো সযত্নে কেটে ছোট ছোট আটি বেঁধে সংগ্রহ করতে হয়। একসময় এই পাটের চাষ হতো দেশের সর্বত্রই, কম আর বেশি। ইদানিং পাটের চাষটা খুব লাভজনক না হওয়ায় কৃষক এই পাট চাষ থেকে অনেকটাই বিমুখ হয়ে আছে। কারণ পাটের যে খরচ বা যে পরিশ্রম, সেই অনুপাতে কৃষক পাটের ন্যায্য মূল্য পায় না। প্রিয় সুধী, আপনারা দেখছেন পাট কাটার পর কৃষক সংগ্রহের জন্য ঘাড়ে করে শুকনা স্থানে নিয়ে যাচ্ছে। শুকনা স্থানে নিয়ে গিয়ে এখানে গাদা করে জমিয়ে রাখা হবে 2 থেকে 3 দিন, যাতে করে এই কাঁচা পাটের পাতাগুলো ঝরে যায়। আর এই পাতাগুলো ঝরে যাওয়ার আগ পর্যন্ত এভাবেই পাটগুলো শুকনা স্থানে গাদা করে রাখা হবে। কোনো কোনো এলাকায় এই পাটগুলো এভাবে মাটিতে শুইয়ে না রেখে কোনো স্থানে বা গাছের সাথে দাঁড় করিয়ে পাতাগুলো ঢেকে দেওয়া হয়, যাতে করে পাটের আগা নষ্ট না হয়ে শুধুমাত্র পাতাগুলোই ঝরে যায়। তবে আমার অঞ্চলে, আমার এলাকায় মাটিতে শুইয়েই পাতা ঝরানোর কার্যক্রমটা পরিচালনা করা হয়। আর তারই অংশ হিসেবে কৃষক পাট কাটার পর আপনারা দেখছেন মাথায় করে বা ঘাড়ে করে, কাঁধে করে বইয়ে নিয়ে যাচ্ছে শুকনো স্থানে সংগ্রহ করার জন্য, পাতা ঝরে যাওয়ার জন্য। আর এই পাতা ঝরে যাওয়ার শেষ হয়ে গেলে তারপরে এটাকে পানিতে সুন্দর করে ভিজিয়ে রাখা হবে। 15 থেকে 21 দিন পর্যন্ত পানিতে ভিজানো হয়, যাতে করে পাট খুবই নরম হয়, পচে যায় এবং পাটের আঁশ যেন নষ্ট না হয়, অতিরিক্ত যেন পচন না হয়ে যায়। সেই সাথে পাট খড়িও জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। এমনভাবে পচানো হয় যাতে পাটের আঁশ ঠিক থাকে এবং পাট খড়িটাও জ্বালানি হিসাবে যেন শক্তপোক্ত থাকে। আপনারা দেখছেন পাটগুলো গাদা করে রাখা হয়েছে। এইভাবে 2 থেকে 3 দিন রাখা হবে, তাতেই এই কাঁচা পাটের পাতাগুলো ঝরে যাবে। তারপরই গভীর পানিতে বা যে কোনো জলাশয়ে চুবিয়ে পচানোর জন্য দেওয়া হবে।